আসসালামু আলাইকুম সবাইকে। আজ একটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে চলে আসছি, চিকেন মোমো। এই খাবারটা কিন্তু এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তাই অনেক আপুরা জানতে চেয়েছে যে আপু সঠিকভাবে আমরা মোমোর পাতিটা আর মোমো সংরক্ষণ কিভাবে করে সেই রেসিপিটা তুমি আমাদের দেখাও। তাহলে চলো, এখানে চিকেন ছোট ছোট করে কেটে রসুন আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিলাম, নিয়ে নামিয়ে রেখে এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখানে লবণ, চিনি দিতে হবে, 2 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিতে হবে 2 চা চামচ, আর এখানে সয়া সসও দিতে হবে 2 চামচ সয়া সস দিয়েছি। আর এখানে স্প্রিং অনিয়ন, এটা আমার ডিপ করা ছিল, ডিপ থেকে বের করে দিয়ে দিলাম। এখন অনেকেই কিন্তু ডিপ করে রেখেছো, এটা দিয়ে মোমো করলে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি বাটার, 1 টেবিল চামচ গরম করে বাটার দিয়ে দিলাম, এতে করে ভিতরকার ফিলারটা অনেক ক্রিমি হবে, অনেক টেস্টি হবে, ফ্লেভারফুল হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, এতে করে চিকেনের কোনো ফ্লেভার আসবে না, খুবই ভালো সুন্দর একটা স্মেল আসবে। আর দেখো যে ডোটা করে নিচ্ছি, এখানে ডোর জন্য ময়দা নিয়েছি 2 কাপ। এটা কিন্তু আটা দিয়ে হবে না, মোমোটা আটা দিয়ে খুব ভালো হয় না, ময়দা দিয়ে ভালো হয়। 2 কাপ ময়দার জন্য এখানে 3 চা চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিয়েছি। স্বাদ মতো লবণ দিতে হবে, যেভাবে আমরা রুটি খাওয়ার জন্য যেভাবে লবণ ব্যবহার করি ওইভাবেই লবণটা দিতে হবে। এবার তেল লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে করবো কি ধনিয়া পাতা দিয়ে, এবার ধনিয়া পাতা ফ্লেভারে, মিষ্টি একটা ফ্লেভারে আমি আজকে মোমোটা বানিয়ে দেখাবো তোমাদের। একটু ধনিয়া পাতা পাটায় সুন্দর করে পিষে নিলাম, পিষে নিয়ে এখন ময়দার সাথে ভালো করে মিশিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু ডোটা করতে হবে, না হলে তোমরা এই পাতি দিয়ে কিছুতেই ভাঁজ দিতে পারবে না। মোম যে কোনো শেপ দিতে গেলেই কিন্তু তোমাদের এই পানিটা যদি খুব বেশি গরম না হয় তাহলে ওই খামিরটা দিয়ে তোমরা মোমোটা বানাতে পারবে না। তোমাদের মোমো বানাতে হলে একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে তারপর খুব সুন্দর করে সফট করে এভাবে ডোটা করে নিতে হবে। নিয়ে দেখো ছোটো ছোটো গুটলি পাকিয়ে আমি রেখে দিচ্ছি, একটা করে দিয়ে একটা করে মোমো বানাবো। ওই একসঙ্গে বেলে যে বানায় ওটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, এটাই আমার কাছে সবচাইতে ইজি মনে হয়, আমি এভাবেই সবসময় বানিয়ে থাকি। এবার দেখো সবগুলো ডো বানিয়ে ছোট ছোট করে বানিয়ে এবার একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি, র্যাপারগুলো বেলে নিচ্ছি, সবগুলো একসঙ্গে বেলে তারপরে পুর ভরবো আমি। এভাবে আমি সবগুলো বেলে নেব। দেখো চাইলে তোমরা ময়দা দিয়েও বেলতে পারো, তবে আমি এখানে তেল দিয়ে বেলছি, যেহেতু এখানে ধনিয়া পাতা দিয়ে করছি, তেলটা দিলে ভালো হয় বেলার সময়। দেখো যে সবগুলো পাতি আমি বেলে নিয়েছি, সবগুলো না অর্ধেক বেলে নিয়েছি, অর্ধেক আবার পরে বেলবো। এভাবে এই যে ধারগুলো একটু মানে পাতলা করে নেওয়ার জন্য বেলুনি দিয়ে কিন্তু এভাবে করে নেওয়া যায়। এবার দেখো এই যে পুরটা যে বানিয়ে রাখলাম ওই পুরটা দিয়ে সুন্দর করে র্যাপ করবো, যে কোনো শেপে তোমরা মোমো বানাতে পারো। আর যেভাবে আমি ডোটা গুলে দেখালাম ময়দাটা, এটা কিন্তু আসল, ময়দাটা গোলা ভালো না হলে কিন্তু তোমরা মোমোর শেপ কিছুতেই দিতে পারবে না। ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে, আর তার সাথে তেল আর লবণ দিয়ে খামিরটা করতে হবে কিন্তু। এই যে দেখো সুন্দর করে ভরে তোমরা যে কোনো শেপ, আমি এই শেপটা দিচ্ছি, যে কোনো শেপ দিয়ে তোমরা করে নিতে পারো। মোমোর কিন্তু অনেকগুলো শেপ আছে। এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, আর এভাবে বানিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখে তারপর ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য রাখবে, দেখবে একদম শক্ত হয়ে গেছে। তারপর পলি ব্যাগে ভরে তোমরা মাসের পর মাস ডিপ ফ্রিজে রাখতে পারবে। এই মোমোটাই একমাত্র ফ্রোজেন করলে কোনো মানে খারাপ লাগে না, খেতে ভীষণ ভালো লাগে, মনে হয় এই মাত্রই বানানো হয়েছে, একদম তাজা তাজা লাগে। মোমোটাই একমাত্র খুব ভালোভাবে ফ্রোজেন করা যায় অন্য সব খাবারের চাইতে। এবার দেখো একটা তোমার বোনাস হিসাবে একটা চাটনির মানে রেসিপি তোমাদের উপহার দিচ্ছি। এটা নেপালি একটা চাটনি, এই চাটনিটা দিয়ে খেতে এত ভালো লাগে মোমো, খেতেই থাকবে, এতটাই মজা। প্রথমে সাদা তিল 50 গ্রাম দিয়ে হালকা ব্রাউন করে ভেজে আমি প্রথমেই গুঁড়ো করে নিয়েছি, তার কারণ ওই মচমচে না থাকলে কিন্তু গুঁড়োটা হতে চায় না। তারপর দেখো এই যে সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে এখানে আদা রসুন আর কাঁচামরিচটা ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে। পেঁয়াজটা একটু পরে দেবো, এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চাইলে তোমরা একটু পেঁয়াজ কমও দিতে পারো। এখানে আমি 1 কাপ দিয়েছি। আর এখানে বড় বড় দেখে 3টা টমেটো, পাকা টমেটো আমি স্লাইস করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে। এটা দিয়ে শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর তোমার হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, মানে টমেটো গলে নিতে হবে আর কি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিয়ে কম আঁচে ঢেকে রাখলে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার একদম সিদ্ধ হয়ে টমেটোগুলো একদম গলে গেছে কিন্তু। এবার ঠান্ডা করে আমি ওই তিলের সাথে ব্লেন্ড করে নেব। তিল, ভাজা তিলের সাথে এই সসটা বানালে কি যে অপূর্ব হয়,
বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। বানিয়ে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে, যেটুক মানে খাবে খাবে, যেটুক না খাবে সেটুক বক্সে ভরে রেখে দেবে, যখন মোমো বানাবে একটু বের করে নিলে হলো। দেখো কত সুন্দর কালার এসেছে। নেপালি চাটনি এটা। আর আরেকটু ফ্লেভারফুল করার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এক মুঠের মতো অপশনাল, এটা ধনিয়া পাতা না দিলেও চলে। অনেকে আবার পুদিনা পাতা দেয়, তোমাদের যেটা ইচ্ছা। দেখো খুবই কিন্তু মজা হয়েছে, লবণটা টেস্ট করবে। মোমোটা কিন্তু নেপালিদের খুব মানে ফেভারিট একটা খাবার ওদের দেশের। আর এই আচারটা দিয়ে যে এত মজা লাগে, এটা সাধারণত আমাদের দেশে আমরা খুব একটা করি না, তবে করে দেখবে খুবই ভালো লাগবে। মোমোর প্রতি নতুন করে ভালোবাসা জন্মাবে এই চাটনিটা দিয়ে খেলে পারে। তারপরে এই যে দেখো, এই যে মোমোগুলো আমি ডিপ হতে দিয়েছিলাম, ডিপ করতে দিয়েছিলাম। এখন ডিপ থেকে সরাসরি নামিয়ে কিন্তু এই যে স্টিমারে দিয়ে দিচ্ছি। এভাবে স্টিমারে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। এত হয়ে গেছে, একদম ভিতরে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, কিন্তু আমার 10 মিনিটের মধ্যে স্টিম হয়ে গেছে। আমি 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি। আর এবার দেখো, এই যে সেই নেপালি চাটনিটা দিয়ে এভাবে যদি মোমোটা সার্ভ করো, খেতে যে কি অসম্ভব মজা। তোমাদের কিন্তু খুব সহজভাবে আমি এই মোমোর চাটনিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা বানিয়ে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে, যখন যখন লাগবে একটু একটু করে বের করবে। দেখো ভিতরটা একদম সিদ্ধ হয়ে কত সুন্দর হয়েছে। আর যে টেস্টিং সল্টটা দিলাম, এটা আমি দিনাজপুর থেকে কিনে এনেছিলাম, মোমোর সাথে এটা খাওয়া হয়।